এটা তো হাসনাত আব্দুল্লাহ ঠিক করবে না মানুষ কোন রাজনীতি নেবে, ফর গড সেক। আমি পোস্টার ছাপায় শহর ছাপায় ভরাই ফেলছি, কথার কথা আমার এলাকা, মানুষ মনে করলে এই মহিলা সারাদিন পোস্টার ছাপে ওরা ভোট দিও না, দিও না। হু ইজ হাসনাত আব্দুল্লাহ টু ডিকটেট? এই মত প্রকাশের স্বাধীনতার জন্যই তো 17 বছরের লড়াই। আমার ইচ্ছা আমি পোস্টার ছাপবো, মানুষের ইচ্ছা হচ্ছে এই পোস্টার পুরান দিনের খেলা আবার শুরু হয়েছে, দিব না এই মহিলাকে ভোট, আমার জায়গায় হাসনাত আব্দুল্লাহকে ভোট দেবে, দেখ। কিন্তু হাসনাত আব্দুল্লাহ তো ঠিক করতে পারে না আমার রাজনীতি আমি কিভাবে করব। আমি যদি আইনগতভাবে কোনো অপরাধ করি, আদালত আছে, বিচার আছে, ওটা নিউট্রালি হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব সরকারে যে থাকে তার। আব্দুল্লাহ যদি সরকারে থাকে তাহলে আব্দুল্লাহ দেখবে এটা। জয় বঙ্গবন্ধু হয়ে গেছে, এখন জয় ইউনুস, এইসব কথা শুনতে পাচ্ছি, এসব কথা রিপোর্টে আসছে। আওয়ামী লীগ সেই গতানুগতিক যে রাজনীতি বাংলাদেশের, আওয়ামী লীগ কিংবা বিএনপির সেই দখলীয় রাজনীতি, সেটি মানে একটাকে আমরা রিপ্লেসমেন্ট চাই না আর একটা দিয়ে। সেই জায়গাটা নিয়ে যখন মির্জা ফখরুল ইসলাম সাহেবের সাথে জিজ্ঞেস করা হলো যে এই চাঁদাবাজির বিষয়টা, উনি বলেছেন এটি আসলে যেটা হচ্ছে অপপ্রচারটা বেশি হচ্ছে, যা হচ্ছে না তাও হচ্ছে। আপনিও কি এই লাইনের সাথে একমত? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে সাইফুল ভাই যেটি বললেন যে বিচার বিভাগ সহ নির্বাচন কমিশন সহ এই জায়গাগুলোকে একটা সংস্কার জরুরি এবং সেটা করেই এই সরকারের প্রধান ম্যান্ডেট হচ্ছে এই জায়গাটায়। যদি সেটাই হয় তাহলে আমরা এই যে শীর্ষ দাগী সন্ত্রাসীরা যারা জেলে ছিলেন তাদেরকেও এই সময় কারা বের করছেন, কি উদ্দেশ্যে বের করছেন? দুটো প্রশ্ন। আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরে আজকে একটা ঘটনা ঘটেছে আমার সাথে, আমি সেটাই বলি। একজন সাংবাদিক, তিনি একটি প্রাইভেট টেলিভিশন চ্যানেলে কাজ করেন, উনি আমাকে কিছু ছবি পাঠালেন, ভিডিও পাঠালেন, পাঠিয়ে বললেন এই ভদ্রলোককে আপনি চেনেন, উনি বরিশালে আপনার নামে লুটপাট চালাচ্ছে, আপনার নাম ব্যবহার করে লুটপাট বা দখলদারি কিছু একটা করছে। আমি খুব অবাক হয়ে ভাবলাম, বরিশাল আমার এলাকা না, বরিশালে আমি জীবনে যাই নাই, আমার নাম ব্যবহার করে কি করে সম্ভব? পরে মনে পড়লো আমি দলীয় কাজে একবার বরিশালে গিয়েছিলাম, একটা সুধী সমাবেশে, একদিন থেকে বক্তৃতা দিয়ে চলে, সেই সময় ভদ্রলোক আমার সাথে ছবি তুলে রেখেছে বা যেটাই হয়েছে করে উনি এখন নাকি আমার নামে করছে। সাথে সাথে আমি বরিশালে আমার যে লিডাররা আছেন যারা, তাদেরকে জানালাম, এখন অ্যাকশন হয়তো নেবে। বিষয়টা হচ্ছে কিছু যে হচ্ছে না তা সত্য নয়, হচ্ছে কিছু। আপনি জানেন আমাদের ফরিদপুরে সাংগঠনিক সম্পাদক এবং অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল নেতা হিসাবে যিনি পরিচিত শামা ওবায়েদ, তাকে কিন্তু পদ স্থগিত করা হয়েছে, তাকে খুনের মামলা দেয়া হয়েছে, 1 নম্বর আসামি করা হয়েছে। একইভাবে আমরা দেখেছি বরিশালের সাংগঠনিক সম্পাদক, ওনার ইয়েটাও স্থগিত করা হয়েছে। আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার শুধুমাত্র একটা গাড়িতে চড়েছেন, গাড়ি উনি নেন অনেক কিছু ব্যবহার, মানে নেতা কর্মীদের ভিড়ের তোড়ে আমরা ভেসে যাই, মানে নেতারা ভেসে যান। আর উনি কত বছর পর গেছেন ওনার এলাকায়, ওনার তো কোনো সেন্সই থাকার কথা না, তারপরেও কিন্তু ওনাকে শোকজ করা হয়েছে। সুতরাং বিএনপির বার্তা ভেরি লাউড এন্ড ভেরি ক্লিয়ার, কর্মীরা যদি না বোঝে তাদেরকে প্রাপ্য শাস্তি তারা পাবে, এবং এই প্রাপ্য শাস্তি পাবে বলেই যে আমি বললাম শেষ হয়ে গেল তা না, শাস্তি দেয়া কিন্তু ডে 1 থেকে শুরু হয়েছে এবং চলছে। আইন শৃঙ্খলার ব্যাপারে আমি 3টা ঘটনা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে বগুড়াতে বিএনপির একজন কর্মীকে আততায়ী গুলি করে মেরে চলে গেছে, ছুরি দিয়ে হত্যা করে চলে গেছে। 2 দিন আগে রাজশাহীতে ছাত্রলীগ একজন কর্মী, 2014-তে তার রক কাটা হয়েছে, কিছুদিন আগে তিনি বাবা হয়েছেন, ছাত্রলীগের সাথে তার কোনোই সম্পর্ক নাই এখন, আর থাকলেও তার রক কাটা বা তাকে হত্যা করা জায়েজ না। ছাত্রলীগের ব্যাপারে যখন কেউ কথা বলে নাই, আমি কথা বলেছি, তাদের অপকর্ম নিয়ে আমি সোচ্চার ছিলাম, কিন্তু তাই বলে তার রক কাটা হবে, তাকে হত্যা করা হবে, এটা হতে পারে না। ছেলেটিকে হত্যা করা হয়েছে রাজশাহীতে, সে 3 দিন আগে বাবা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। খুলনাতে একজন সংখ্যালঘু সম্প্রদায়, তিনি ধর্মকে কটাক্ষ করে হয়তো কিছু লিখেছেন, থানা তাকে নিয়ে গেছে, থানা হেফাজতে, বিচার হবে, দেশে আইন আছে, ধর্ম অবমাননার আইন আছে ভাই, হবে। তাকে ওখানে মেরে ফেলতে পারেন না, তাকে মব কিলিং করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। আইন শৃঙ্খলা শক্ত হাতে যদি এই সরকার না নিতে পারে, এই মব জাস্টিস, মব কিলিং, মব লিঞ্চিং হতেই থাকবে এবং এটা খুব খারাপ দিকে দেশকে দিবে। সুতরাং আইন শৃঙ্খলার ব্যাপারে এই মুহূর্তে সতর্ক হতে হবে। দ্রব্যমূল্যের ব্যাপারে অনেক আগে থেকে কিন্তু মানুষ কথা বলেছে, সিন্ডিকেটের ব্যাপারে আওয়াজ এসছে, এখন বলা হচ্ছে এক দলের সিন্ডিকেট এখন আরেক দলের হাতে গেছে, এক পরিচয়ের সিন্ডিকেট এখন আরেক পরিচয়ের হাতে গেছে, জয় বঙ্গবন্ধু হয়ে গেছে এখন জয় ইউনুস, এইসব কথা শুনতে পাচ্ছি, এইসব কথা রিপোর্টে আসছে। এই জায়গাগুলোতে
অ্যাডভাইজারদের এবং ওনাদের টিমকে কাজ করতে হবে। না, দল হিসেবে বিএনপি সে জায়গায় কি কাজ করবে? ওই যে এই হাসনাত আব্দুল্লাহ সে একটা বক্তব্য দিচ্ছিল যে পোস্টারের জায়গায় সেই পোস্টারই আছে, যে তিন জনের ছবি যারা ছিল ওই তিন জনের ছবি উপরে আছে। তারপরে শেষের দিকে এসে যিনি হচ্ছেন অ্যাপ্লিকেন্ট, যিনি ওই এলাকার নেতা হইতে চান এবং তিনি ওই এলাকার নেতা, ওই পরিচয় দেওয়ার জন্য আবার তার পোস্টারগুলো মানে ছেপে দেওয়া হচ্ছে। এবং এগুলো সবই প্রায় সব জায়গায় বিএনপির। পোস্টার ছাপানো কি অপরাধ? না, অপরাধ না, কিন্তু সেই রাজনীতি, সেই একই রাজনীতি, মানুষ না হলে নেবে না ওই রাজনীতি। এটা তো হাসনাত আব্দুল্লাহ ঠিক করবে না মানুষ কোন রাজনীতি নেবে, ফর গড সেক। আমি পোস্টার ছাপায় শহর ছাপায় ভরায় ফেলছি, কথার কথা আমার এলাকা। মানুষ মনে করলে এই মহিলা সারাদিন পোস্টার ছাপায় ভোট দিও না। হু ইজ হাসনাত আব্দুল্লাহ টু ডিকটেট? এই মত প্রকাশের স্বাধীনতার জন্যই তো 17 বছরের লড়াই। আমার ইচ্ছা আমি পোস্টার ছাপবো, মানুষের ইচ্ছা হচ্ছে এই পোস্টার পুরান দিনের খেলা আবার শুরু হয়েছে, দিব না এই মহিলাকে ভোট, আমার জায়গায় হাসনাত আব্দুল্লাহকে ভোট দেবে। দেখ, কিন্তু হাসনাত আব্দুল্লাহ তো ঠিক করতে পারে না আমার রাজনীতি আমি কিভাবে করব। আমি যদি আইনগতভাবে কোনো অপরাধ করি, আদালত আছে, বিচার আছে, ওটা নিউট্রালি হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব সরকারে যে থাকে তার। আব্দুল্লাহ যদি সরকারে থাকে তাহলে আব্দুল্লাহ দেখবে এটা। না, বিএনপি কি এই জায়গায় কোনো উদ্যোগ নিবে কিনা যে এই যে যারা রাজনীতি, গতানুগতিক রাজনীতি যারা করে, এটা ছাপিয়ে দিয়ে একরকমের মানে প্রচার আছে, মানে বলা হয় যে এটা দিয়ে সে জানান দেয় আমি কিন্তু এই এলাকার, আমি কিন্তু এই রাস্তা আমার, এই থানা আমার। না, এই রাস্তা আমার কেউ বলে নাই কখনো। একমাত্র 32 নম্বর রোড শেখ হাসিনা দখল করে রাখছিল, এর বাইরে বাংলাদেশে কোনো রাস্তা কেউ বন্ধ করে না। কেন আপনি এটা কি নিশ্চয়ই জানার কথা, সেটা হচ্ছে যে ফুটপাত গুলো কিভাবে দখল হয়, কিভাবে এই যে যারা সিএনজি, অটো রিক্সা, কারণ বাজার, বিভিন্ন রকমের ব্যবসা, এটা পোস্টার দিয়ে তো দখল হয় না ফারাবি, এটা হচ্ছে চাঁদাবাজি করে দখল করা হয়। মানে এই এলাকার নেতা অমুক, এখানে দোকান দিতে হলে চাঁদা দিতে হবে, এটা তো আইনগত অপরাধ। জি, অপরাধটা তুমি তাহলে আইনের মাধ্যমে সুরাহা করো, এবং কোন সরকার যদি সেটা সুরাহা করতে না পারে, মানুষের হাতে তো ওই ক্ষমতাটা আছে ভোটের, সে ভোট দেবে। সিটি কর্পোরেশন যদি এই চাঁদাবাজি বন্ধ করতে না পারে, বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর, মেম্বার, মেয়র, তারা যদি এই ধরনের দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকে, ফুটপাত ইজারা দেওয়ার সঙ্গে যুক্ত থাকে, নেক্সট ভোটে ওই মেয়রকে সরাই দিবে, ওই কাউন্সিলররা নির্বাচিত হবে না। এই সুযোগটার জন্যই তো 17 বছরের লড়াই, যে মানুষের ইচ্ছায় রাষ্ট্র পরিচালিত হতে হবে। মানুষের ইচ্ছা দয়া করে রুবিন ফারহানা যেমন ডিক্টেট করতে পারবে না, শেখ হাসিনা যেমন ডিক্টেট করতে পারবে না, হাসনাত আব্দুল্লাহ ডিক্টেট করতে পারবে না।